নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে। হ্যাঁ, জাতীয় দলের কথা বললে আরও অন্ধকার পরিস্থিতিতে রয়েছে জাতীয় দলও। আমাদের ভারতীয় ফুটবলে সত্যি কথা বলতে শনি লেগে গেছে, কারণ আমরা ক্লাব ফুটবলে দেখতে পাচ্ছি যে কোনো টুর্নামেন্ট নেই। আইএসএল হবে কি হবে না সেই নিয়ে আমরা কিছুই জানি না। জাতীয় দল যাও রয়েছে তাদের যা টুর্নামেন্ট তারা খেলবে সেই টুর্নামেন্টের কোনো গুরুত্বই নেই। তাও কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ যখন খেলা হবে তার কিন্তু একটা হাইপ ভালো রকমই তৈরি হয়। বিশেষত সোশ্যাল মিডিয়ার রাজা যাদের বলা হয়, বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া খেলবে, হামজা একাই কিন্তু বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দেবে, তাদের এরকম একটা মনোভাব রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা অনেক পিছিয়ে বাংলাদেশের থেকে, এরকমটা নিয়েই আমরা খেলতে যাচ্ছি। তবুও খালেদ জামিল চেষ্টা করবে কিছু পরিবর্তন করে। তার স্কোয়াডের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো বেশ কিছু নতুন মুখ তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং দলটাকে একটা মিক্সড দল তৈরি করা হয়েছে। হ্যাঁ, বলে রাখা ভালো, মোহনবাগান সুপার জায়েন্টের কোনো প্লেয়ার নেই, তাদের বাদ রেখেই কিন্তু খালেদ জামিল খেলতে চলেছে এই যে একটা ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, যেটা কিন্তু এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে। 18ই নভেম্বর বাংলাদেশে গিয়ে কিন্তু আমাদের খেলতে হবে। তো তার আগে দলের কীরকম পরিস্থিতি রয়েছে, দল কি প্ল্যানিংয়ে যেতে পারবে, সমস্তটা নিয়েই আলোচনা করব। তার আগে একটাই রিকোয়েস্ট করে রাখছি, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বাংলাদেশের বিরুদ্ধে আমরা কার্যত নিয়ম রক্ষার একটা ম্যাচ খেলতে চলেছি, কারণ যে গ্রুপের মধ্যে আমরা রয়েছি, হংকং, সিঙ্গাপুর, তারা 4টে ম্যাচ খেলেছে, 8টা করে পয়েন্ট পেয়ে রয়েছে। গোল ডিফারেন্সের দিকে তাকালে সেখানেও কিন্তু তাদের +2 করে গোল ডিফারেন্স রয়েছে। আর আমরা আর বাংলাদেশ একদম ভাই ভাই, আমরা 4টে করে ম্যাচ খেলেছি, 2টো করে পয়েন্ট এনেছি। গোল ডিফারেন্সের দিকে যদি আমরা তাকাই, আমরাও কিন্তু -2 রয়েছি, বাংলাদেশও কিন্তু -2 রয়েছে। তবুও আমরা কিন্তু পয়েন্ট টেবিলের একদম নিচের দিকে রয়েছি। তার একটাই কারণ, বাংলাদেশ কিন্তু টোটাল তারা গোল করেছে 5টা, আমরা সেখানে টোটাল গোল করেছি মাত্র 2টো। তো এটাই হচ্ছে তফাৎ। আর আমরা 2টো গোল হজম করেছি, ওরা 7টা গোল হজম করেছে, সেই কারণে আমরা একটু নিচের দিকে রয়েছি। এবার এর মধ্যেই একটা ভালো খবর, এটা তোমরা সকলেই জানো, রায়ান উইলিয়ামস তাকে কিন্তু জাতীয় দল শিবিরে ডাকা হয়েছে। এবার সে ম্যাচ খেলবে কিনা সেই নিয়ে 100% এখনই বলা যাচ্ছে না যে সে ম্যাচ খেলবে, কারণ অস্ট্রেলিয়া থেকে কিন্তু তাকে একটা এনওসি আনতে হবে, তারপরই সে ম্যাচ খেলার জন্য অ্যাভেলেবেল হবে। তাকে স্কোয়াডে রেখেছে, তাই নিয়ে কোনো অসুবিধা নেই। আশা করছি সেই সমস্যা মিটে যাবে এবং রায়ান উইলিয়ামসকে আমরা খেলাতে পারবো। এবার বাংলাদেশের বিরুদ্ধে আমরা কিছুটা পিছিয়ে থেকেই শুরু করব, কারণ আমাদের একদম ছন্ন ছাড়া ফুটবল, হতাশার ফুটবল। এই খেলা দিয়ে অন্তত ম্যাচ জেতা যায় বলে তো মনে হয় না। আমি খালেদ জামিলকে একদমই দোষ দেবো না, যে সিস্টেমটা চলে আসছে ইগো স্টিমাজের সময় থেকে, তো সেই সিস্টেম অনুযায়ী যে প্লেয়াররা খেলছে সেই তারা খেলেই যাচ্ছে। তো সেই জায়গায় খালিদ এসে 2-3টে ম্যাচে এমন কিছু করে দিতে পারবে না। খালিদ কালা জাদু জানে, আমরা বলে আসি, কিন্তু সব জায়গাতে কালা জাদু চলে না। এই জায়গাতে খালিদের খুব কঠিন ব্যাপার, এবং খালিদের কাছেও কিন্তু এটা একটা পরীক্ষার জায়গা যে কিভাবে এই জায়গা থেকে একটুখানি হলেও আশার আলো দেখানো যায়। তো ভরসা রাখা উচিত আমাদের ইন্ডিয়ান কোচের উপর, খালেদ জামিলের উপর। তো আশা করছি সে অন্তত ভালো কিছু করানোর চেষ্টা করবে। আমরা যদি একটু স্কোয়াডের দিকে হালকা করে নজর রাখি, গোলের দিকে গুরপ্রীত রয়েছে, ঋত্বিক তেওয়ারি রয়েছে এবং সাহিলকে সুযোগ দেওয়া হয়েছে। তো গোলকিপারে কিন্তু আমরা নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি, সেখানে ঋত্বিক তেওয়ারি ইয়াংস্টারকে সুযোগ দেওয়া হচ্ছে। সাহিল পুনাম, সেও কিন্তু একদম ইউথ প্লেয়ার, তাকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। ডিফেন্স লাইনে আকাশ মিশ্রা অনেকদিন বাদে ব্যাক করছে, বাদ বাকি যে সমস্ত প্লেয়াররা থাকার কথা তারাই রয়েছে। মিডফিল্ডে আশিক কুর্নিয়ানও অনেকদিন বাদে ব্যাক করছে, সেও রয়েছে, এবং আক্রমণ বিভাগেও ওই একই রকম। এর মধ্যে কিছু প্লেয়ারকে আবার পরবর্তী সময় ডাকা হয়েছে, যেরকম লাইক ইস্টবেঙ্গল থেকে জয় গুপ্তাকে কল করা হয়েছে। তো ওভারঅল এটাই কিন্তু দল রয়েছে। এবার যদি আমরা প্ল্যানিং নিয়ে কথা বলি, কি প্ল্যানিংয়ে যাবে, রায়ান উইলিয়ামসকে কি উইঙ্গার পজিশানে খেলানো হবে নাকি স্ট্রাইকার পজিশানে, কারণ আমাদের গোল করার লোকের অভাব। মেন কথা, আমাদের ডিফেন্স যে অতীব খারাপ খেলে সেটা নয়, এবার কিছু কিছু জায়গায় ভুলভ্রান্তি হয়, তবুও আমাদের ডিফেন্স ভালো খেলে। আনোয়ার আলী বিশেষত ডিফেন্সের নেতৃত্ব দেয় সন্দেশ জিঙ্গানের সঙ্গে, আলাদাই আমরা তাদের জুটি দেখি। তো তাদের ভেদ করাটা কিন্তু বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। আনোয়ার সন্দেশের জুটি যদি ঠিকঠাকভাবে ক্লিক করে তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়াটা বাংলাদেশের জন্য চাপ হবে। তো আমাদের জিততে গেলে তো গোল করতে হবে, গোল করতে গেলে সেই জায়গায় রায়ান উইলিয়ামসকে স্ট্রাইকার পজিশনে অবশ্যই ব্যবহার করা উচিত। এবার একজন ইন্ডিয়ান প্লেয়ার, তাদের যেটা গোল করার দক্ষতা, সেই জায়গা থেকে রায়ান উইলিয়ামস ইন্ডিয়ান ফুটবলে অনেক দিন খেলছে, বেঙ্গালুরুর জার্সি গায়ে বিদেশি প্লেয়ার হিসাবে, এখন তো সে আমাদের ঘরের ছেলে, দেশের প্লেয়ার হয়ে গেছে।
তো তার স্কিল অনেক বেটার, সে অনেক টপ ডিভিশনে খেলে এসেছে, ইংল্যান্ডে সেকেন্ড টায়ার লিগ, ফার্স্ট টায়ার লিগ, থার্ড টায়ার লিগ, ফোর্থ টায়ার লিগ বহু জায়গায় খেলেছে। তো তার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো এবং গোলটা আলটিমেটলি করতে পারে। সে যদি চান্স পায়, 5টা চান্স পেলে একটা অন্তত গোলের করে দেওয়ার মতন জায়গায় রয়েছে, যেটা কিন্তু আমরা 10টা পেলে হয়তো একটা করতে পারি। এই জায়গাতেই কিছুটা হলেও রায়ান উইলিয়ামস অন্য প্লেয়ারদের থেকে বেটার। তো আমরা যদি পরিকল্পনা নিয়ে কথা বলি তো অবশ্যই 4-5-1 এরকম একটা পরিকল্পনায় যাওয়া হবে, কারণ আমরা খুব একটা অ্যাটাকিং ফুটবল খেলবো না। খালেদ জামিল খুব একটা অ্যাটাকিং ফুটবল খেলায় না, আগে ডিফেন্স, মিডফিল্ড, তারপর কাউন্টার অ্যাটাক, প্রয়োজনে সেট পিস, সেখান থেকে গোল আসবে। তো গোলের তলায় সেক্ষেত্রে আমরা গুরপ্রীতকেই প্রথম থেকে দেখবো। ডিফেন্স লাইনে আনোয়ার আলীর সঙ্গে সন্দেশ ঝিংহান, সাইড ব্যাকে একদিকে জয় গুপ্তা, অপরদিকে ভালপুইয়া। জয় গুপ্তাকেই কিন্তু আমি সাইড ব্যাক পজিশনে দেখতে চাই। আকাশ মিশ্রা দীর্ঘদিন বাদে ব্যাক করছে, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় জয় গুপ্তা রিসেন্ট টাইমে অনেক ভালো করছে। তো জয় গুপ্তাকে প্রথম থেকে ব্যবহার করা যেতে পারে, এটাই কিন্তু লাইন আপ রয়েছে। এছাড়া রাহুল ভেকেকে ব্যাকআপ প্লেয়ার হিসাবে ব্যবহার করা যেতে পারে। উভেস খুবই কোচের একজন পছন্দের প্লেয়ার, কারণ লং থ্রো করতে পারে এবং উভেসের থ্রো থেকে গোলের চান্স ক্রিয়েট হয়। তো উভেসকেও ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারে, পরবর্তী সময় ভালপুইয়াকে নিয়ে আসতে পারে। তো এটা কিন্তু ডিফেন্স লাইন হতে চলেছে। মিডফিল্ডের দিকে তাকালে নো ডাউট সেখানে নাম্বার 10 পজিশনে কিন্তু নাওরে মহেশ সিংকে খেলাতে হবে। মহেশ এই মুহূর্তে নিজের কেরিয়ারের সব থেকে পিক লেভেলে রয়েছে, ক্লাবের জার্সি গায়ে অনবদ্য পারফরমেন্স করছে, ধারাবাহিক গোল করছে, গোল করাচ্ছে, প্রচুর ভালো ভালো থ্রু বল সামনের দিকে বাড়াচ্ছে। তো সেক্ষেত্রে নাম্বার 10 পজিশনে যদি নাওরে মহেশ খেলে, তো সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডিও হিসেবে সুরেশ সিংয়ের সঙ্গে নিখিল প্রভু, বক্স টু বক্স মিডফিল্ড হিসাবেও তারা খেলে দিতে পারে, তারা কিন্তু ডিফেন্সিভ রোলে রয়েছে। উইং পজিশনে একদিকে কিন্তু আমি প্রথম থেকে দেখতে চাই বিক্রম প্রতাপকে, কারণ ফিজিক্যাল এবিলিটি সেই জায়গায় ছাংতেও রয়েছে, তবু বিক্রমকে প্রথম থেকে ব্যবহার করলে অনেক ভালো হবে। এবং সঙ্গে আশিকের স্কিল রয়েছে, আশিক কিন্তু যথেষ্ট ভালো উইং বরাবর অ্যাটাক করতে পারে, এবং আশিক এবং জয়গুপ্তা যদি এই চ্যানেলটা ভালোভাবে কাজ করতে পারে, তাহলে আপ ফ্রন্টে অবশ্যই আমি তো আশা করছি রায়ান উইলিয়ামস ভালো চান্স পাবে এবং সেখান থেকে হয়তো ডেলিভারি করতেও পারে। তো আমার তো এই লাইন আপটা খুবই একটা পছন্দের লাইন আপ, যদি এই লাইন আপটা খেলায় তাহলে খুবই ভালো হবে। পরবর্তী সময় অনেক প্লেয়ার রয়েছে, ব্র্যান্ডনকে সেকেন্ড হাফে নিয়ে আসা যেতে পারে, কারণ ব্র্যান্ডনও নিজের সেরা ছন্দে নেই, তাকে পরে আনা যেতে পারে। ফানাইয়ের মতন প্লেয়ার, নো ডাউট ফানাই একজন দুর্দান্ত প্লেয়ার। এছাড়া যদি আমরা কথা বলি ম্যাকার্টন, তাকেও হয়তো পরবর্তী সময় দেখা যেতে পারে, যদিও ম্যাকার্টন খেলবে কিনা শিওর নয়, কারণ সে আন্ডার 23 দলের মধ্যেও রয়েছে। এছাড়া ওভারঅল দলের দিক থেকে দেখতে গেলে আমি বলবো ইরফানকে সেকেন্ড হাফে ব্যবহার করাই ভালো। রহিম আলী অবশ্যই গোল করেছে, রহিম আলীকেও সেকেন্ড হাফে ব্যবহার করতে পারে। যদি 4-4-2 যায় তো সেক্ষেত্রে রহিম আলী একটা চান্স পেতে পারে। এছাড়া খুব একটা যে স্ট্রাইকার পজিশনে অন্য কোনো প্লেয়ারকে আমি তো দেখতে চাই না, আমি প্রথম থেকে রায়ান উইলিয়ামসকে দেখতে চাই। আশা করছি সে অন্তত এই ম্যাচে কিছু পজিটিভ এনে দিতে পারবে ইন্ডিয়ার জন্য। তো ওভারঅল কিন্তু এটাই টিমের প্ল্যানিং হওয়া উচিত। তো এই ম্যাচটাকে তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। এবার ম্যাচ কখন রয়েছে, কিভাবে রয়েছে, সেগুলো কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেবো। ম্যাচ খুব সম্ভবত ফ্যান করে তোমরা লাইভ দেখতে পাবে। এবার ম্যাচের টাইমিং খুব সম্ভবত সন্ধ্যা 7টা থেকেই হবে, সেটাও পরবর্তী সময় জানিয়ে দেবো। খেলা দেখার ব্যবস্থাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাই যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কেউ ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।